নমস্কার বন্ধুরা। আজ বন্ধুরা আমি কচু পাতা নিয়েছি। চিংড়ি মাছ দিয়ে এই কচু পাতার একটা দারুণ রেসিপি বানিয়ে দেখাবো। আর এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর অবশ্যই পুরো ভিডিওটাই দেখুন আমি কীভাবে বানাই। বন্ধুরা, এই রেসিপির জন্য আমি ভালো ভালো দেখে কচু পাতা নিয়েছি। আর এই কচু পাতাগুলো কিন্তু বোনা কচু কিন্তু পাতা হলে ভালো লাগবে না। আর এই আমাদের বাড়িতে কচু লাগানো হয়েছে, সেই কচুর পাতা আমি নিয়েছি। আর এই কচু পাতাগুলো চুলকাবে না। আর এই কচু পাতাগুলো এখন কীরকমভাবে কাটতে হবে আমি সেটা দেখিয়ে দিচ্ছি। কচু পাতাগুলো আমি আগে থেকে ধুয়ে নিয়েছি, এবার আমি কেটে নিচ্ছি। এই যে কচু পাতার মাঝখানে যে শিরের মতো অংশটা রয়েছে, এই অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে হবে। এই যে মোটা অংশটা, এটা কিন্তু ফেলে দিতে হবে। এই যে মোটাগুলো, এই অংশগুলো যতগুলো থাকবে সব ফেলে দিয়ে এই পাতাটাকে কেটে নিতে হবে। সরুগুলো কাটার দরকার নেই, শুধু মোটাগুলো কাটলেই হবে। যে পাতাগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। সরু সরু করে কেটে নিচ্ছি। এখন সব কচু পাতাগুলো কাটা হয়ে গেছে, এবার এগুলোকে সেদ্ধ করে নাও। কচু পাতা সেদ্ধ করার জন্য কড়াই জলটা দিয়ে দিচ্ছি। ওই জলের মধ্যে অল্প করে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আমি এই কচু পাতাগুলো সেদ্ধ করে নেব। এখন জলের মধ্যে কচু পাতাগুলো দিয়ে দিচ্ছি। ঢাকাটা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। মশলাটা বেটে নিচ্ছি। এখানে কালো সরষে নিয়েছি 1 চামচের মতো, হলুদ সরষে নিয়েছি 1 চামচ, আর পোস্ত নিয়েছি 1 চামচের মতো। 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। এবার এগুলোকে এখন বেটে নিচ্ছি। এখন মশলাটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এখন বন্ধুরা কচু পাতাগুলো সেদ্ধ হয়ে গেছে, দেখুন কেমন কালো জল বেরিয়েছে। আর কচু পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, প্রচুর নরম হয়ে গেছে। এবার এই পাতাগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। যে জলটা থাকবে পুরো ঝরে যাবে। এবার এর মধ্যে আমি লেবু রস দিয়ে দিচ্ছি। লেবু রস দিয়ে একটু ভালো করে মাখিয়ে নেব। এত সুন্দর নরম হয়ে গেছে। এখন লেবু রস দিয়ে কচু পাতার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার রান্নাটা করে নেব। এখন গরম কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা আর অল্প করে কালো জিরে। এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য হলুদের গুঁড়ো,
এবার এর মধ্যে বেছে নিয়েছি আগে থেকে চিংড়ি মাছ, এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমি আলাদা করে লবণ, হলুদ আর চিংড়ি মাছের মধ্যে না মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি। আর আপনারা যদি হাতে সময় বেশি থাকেন তাহলে আলাদা করে চিংড়ি মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে নেবেন। চিংড়ি মাছগুলোকে খুব বেশি ভাজবে না, একটু হালকা করে ভেজে নেব। এখন চিংড়ি মাছগুলো একটু হালকাভাবে ভাজা হয়ে গেছে। আর বাটা মশলার মধ্যে অল্প করে একটু জল দিয়ে এবার ওটা দিয়ে দেবো। জল মেশানো মশলাটা এখন দিয়ে দিচ্ছি। এখানে আমি দই নিয়েছি, দইটাকে একটু ভালো করে ফেটে ওর মধ্যে দিয়ে দেবো। এবার ওর মধ্যে দইটা দিয়ে দিচ্ছি। দইটা দিয়ে ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে কচু পাতাটা দিয়ে দিচ্ছি। কচু পাতাটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মশলা বাটার জলটা দিয়ে দিচ্ছি। এই যে কচু পাতার রান্নাটা বাড়িতে একবার অন্তত বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে। জলের জন্য আর কচু পাতার জন্য অল্প করে একটু আবার লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে যে লবণটা দিয়েছিলাম সেটা চিংড়ি মাছের জন্য লবণটা দিয়েছিলাম, আর এই লবণটা কচু পাতার জন্য দিয়েছি। হালকা আঁচে এটাকে কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। হালকা আঁচে এটাকে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। দেখুন এখন অনেকটা মাখা মাখা হয়ে গেছে। এই দেখুন, এটা নামানোর আগে একটু সরষের তেল দিয়ে দিচ্ছি। এই সরষের তেলটা দিলে একটু স্বাদটা ভালো আসে। বন্ধুরা এইভাবে করে চিংড়ি মাছ দিয়ে কচু পাতা রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। আর কিছু লাগবে না, সব ভাত খাওয়া হয়ে যাবে। অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন, যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন।